লাল সাদা লীলের মাঝে সাজে রং আপন সাজে ভাবনার নেই প্রকাশ সময়ের কোনো এই কাছে হয়েছে আকলে বলে সব ভুল আনমনে রে ওঠে মন সুহানা সাফারাকে লাল সাদা লীলের মাঝে সাজে রং আপন সাজে ভাবনার নেই প্রকাশ সময়ের কোনো হয়েছে আকলে বলে সব ভুল আনমনে রে ওঠে মন সুহানা সাফারাকে সুহানা সাফারাকে সুহানা সাফারাকে আমি বললাম বিয়ে পাস করে গাবাস করে বিয়ে করে নি যেই না বিয়ে করেছি ট্যাটো হয়ে সংসার তুংড়ে চলছে এই তো 1 মাস হয়ে গেল আলু ভাতে ভাত খাচ্ছি সেই জ্বালায় চলে গেছিলাম আমি পাথরের প্রতিমা সাভারের কাজে যাব বলে ঠিকই নি সেখানেও ঠিকই নি কারণ পরের রান্নারে কাজ করা তো আমাদের ফ্যামিলির অভ্যাস আমাদের ফ্যামিলিতে একটা ট্যাটাস আছে না ওখান থেকে ঘুরে এসে একটা মুদিখানা দোকান করেছি দাদা সে বেচাখানা কি এবলা মাংস খাচ্ছি ওবলা মাছ খাচ্ছি আমার দেখা দেখি আমাদের পাড়া আর এক শালা দোকান করেছে তার রকম দারুণ বেচাখানা সে ওরকম মাছ মাংস খাচ্ছে ওর দেখা দেখি আর একজন করলো তার দেখা দেখি আর একজন করলো এই করে করে 40টা ঘরে 50টা দোকান মানে বুঝতে পারছো আমি কত বড় অচল মাটকারা যেখানেই যাচ্ছি সেখানেই ঝাড় খাচ্ছি তবে হাল আমি ছাড়িনি এবার একটা ফ্যাক্টরি খুলেছি তো চানাচুর ফ্যাক্টরি নাম দিয়েছি গোবিন্দন চানাচুর কোথায় চানাচুর ছড়াচ্ছি রে ভাই? কে পল্লব দা? হ্যাঁ ঠিকই বলেছিস পল্লব। ভালো আছো দা? ওই আছি টাচ্ছি হ্যাপি টপি। তা কি ব্যাপার তুমি আমার মতো এত স্টাইলে মারছো কি করো গো? একটা বিরাট বড় ব্যবসা করি ভাই। ব্যবসা করো? কি ব্যবসা করো? পিঙ্কি শাড়ি নাম শুনেছে? পিঙ্কি শাড়ি? হ্যাঁ হ্যাঁ। ওই শাড়ির পুরো ফ্যাক্টরিটা কার? বাহুবলী বই দেখেছে? ও আচ্ছা ওই যে প্রবাসে? হ্যাঁ ওর নিয়েছিলাম। হ্যাঁ ওই বইতে যত ড্রেস পোশাক লেগেছে সব কার? কার? বাহুবলী টোটো এনে আমার বাড়ি থেকে নিয়ে গেছে। বলো কি গো দা, এ তো বিরাট ব্যাপার। সুহানা সাফারা সুহানা সাফারা সুহানা সাফারা কে বিপ্লব না? হ্যাঁ বিপ্লব। ভালো আছো বন্ধু? বন্ধু তুমি ভালো আছো? এই বিড়ি খৈনিকে কেটে যাচ্ছে। আবার কি হচ্ছে এখন? বাবা তা তো তুই কি করি রে আমার মতো ক্যালি মারছিস? ব্যবসা করি। ব্যবসা? ব্যবসা করো? কি ব্যবসা করো? বাঁশের ব্যবসা। সামান্য বাঁশের ব্যবসা করে এমন করতেছে সে যেন মুকেশ আম্বানির ভাইপো। সাল্লাকে ব্রুজ খলিফা যে প্যান্ডেলটা হলো ওখানে কার বাঁশ গেল? কার বাঁশ? এ অদমের বাঁশ গেল। উড়িষ্যা 400 বিঘে জমিনে যে প্যান্ডেলটা হচ্ছে ওখানে কার বাঁশ যাচ্ছে? কার বাঁশ? এ অদমের বাঁশ যাচ্ছে। তা বলছি দাদা তোমার এত বাঁশ আসে কোত্থেকে? চেন্নাই থেকে। চেন্নাই? তো চেন্নাই থেকে বাঁশ আসে? তা তোর এত বাঁশ আসে কিসে রে? কেন ট্রেনে চোখে করে কুনি মারবো জানিস ট্রেনে বাঁশ আসে? এ বন্ধু বন্দে ভারত ট্রেনের 30 নাম শুনেছিস? ও আচ্ছা ওই যে ট্রেনটা নতুন বেরিয়েছে। হ্যাঁ তা বন্ধু ওই ট্রেনটা কার নামে? কার নামে? ও তো আমার নামে। তোর মার নামেও একটা সামান্য কোচি ট্রেন। ও শালা বিশাল ব্যাপার। বন্ধু তুমি কি করো? কলকাতা বড় বাজার নাম শুনেছে? ওখানে যে ট্রাক ভর্তি হয়ে মাল যাচ্ছে ওইসব কার মাল? দেবদাস বইতে মাধুরী দীক্ষিত যে ঘাগরাটা পরে ভাগ মারতে এলো দেখে ও ঘাগরাটা কার? আমার বইয়েরটা ধার করে নিয়ে গেছে। তা বলছি দাদা তোমার এত মাল আসে কিসে? জাহাজে মাল আসে। তা ভাই জাহাজটা থামে কোথায়? কেন ওই বিরাটে তিতুমোল্লার ঘাটে। সরু খাল জাহাজটা ঢোকে কি করে? আমিও জানি ওটা সরু, কিন্তু আমার জাহাজটা যখন ঢোকে খাল একা এরম বড় হয়ে এত হামরো কেন তুমি? বন্ধু তোমার মাল আছে কিসে? আমার? হ্যাঁ তোমার মানে উড়োজাহাজে ভাই, উড়োজাহাজে। তোর উড়োজাহাজে মাল আছে? তা তোর ওই উড়োজাহাজটা নামে কোথায় রে? কেন তোমার জাহাজে ছাদে? এ শালা যেমন কুকুর তার তেমনি মুকুর। যে আমি কি বলেছেন বলি অনেকদিন পর 3 বন্ধু এক জায়গা হয়েছে বলি হালকা করে পার্টি হবে। এত টাকা ইনকাম করছি সিরাপ খাবো না? সিরাপ খাবো না? আচ্ছা বলছিলাম কি সিরাপ যখন খাওয়াবে বলছি মানে চাট মানে কি খাওয়াবে? দেখ বন্ধু আমার একটা কথা আছে। হ্যাঁ বল। আমি কিন্তু একটু মাখো চাট ছাড়া মাল খেতে পারি না। তুই বলবি কি খাবি? আসলে যখন আমি ওই দুবাইতে ছিলাম। আরে ওই দুবাই
দুবাই আচ্ছা ওখানে ওই বাঘের মাংস ছাড়া আমি কিন্তু মাল খেতাম না। এ শালা দুনের হাম বড় বুঝতে পেরেছি। এত হাম্মড়ো কেন তুমি? আর বন্ধু তুমি কি দেখাবে? আমি হ্যাঁ তুমি বলি শোনো বন্ধু, বলো বন্ধু। আমি যখন ওই চীনে থাকতাম, আরে ওই যেটা চিনি রে। আইদা এ শালা এমন ভাব করতে চিন জানো না, ঘরের পিছনে মারবো কানা করে চল না। মারবো কানে করে জানিস? আবে বলবে হবে বলবে। ওই যে হংচং, আরে ওই হংচং হংচং। ওখানে যখন থাকতাম আহা ফিরোজকেও তো সুপ ধরা ডিম করতাম না। এ শালা দুনের হাম বড়। আসলে আমরা পয়সাওয়ালা লোক তো, তাই এটা ওটা দিয়ে খাই। তা তুই কি শুধু নুন দিয়ে খা? আমি যখন আমেরিকা থাকতুম। আরে ওই যে আমেরিকা, অষ্টম ঘেরির ওপারে যে আমেরিকা। ও মার অষ্টমখানির ওপারে আমেরিকা মারবো না। তা আমি যখন এই আমেরিকা থাকতুম, আচ্ছা আমি ওই কুমিরের লেগ পিস ছাড়া আমিও মদ খেতুম না। আঠু শালা নেলো সোমাল একবার। এত টাকা কি করবো বল দিন ভাই? ভাবছি আমি একটু ঘুরতে যাবো। ঘুরতে যাবি? ভাবছি আমি একটু চাঁদে ঘুরতে যাবো। চাঁদে? চাঁদে কে তোর মতন দুটো হাঁস পুষবো। ঘরে জায়গা নেই, কোথায় হাঁস পুষবে দেখেছো? যা পয়সা করি অল্প থাকলে যা হয়। আহা। এ কি তোমার মতো আমার মতো পয়সা বালা লোক? না দাদা আমার এত পয়সা, পয়সার জ্বালায় বাড়ি অর্ধেক দিন টিকতে পারি না, গাদন তলে পড়ে থাকতে হয়। তাই আমি ভাবছি কিছু আলুর চারা নিয়ে মঙ্গল গ্রহে যাব। এ শালা দুনের হাম বড়। খেতে পায় না অমঙ্গলে মাল মঙ্গল গ্রহে যাবে। তা তোরা ওইগুলো যাবি বলছিস যা, তাছাড়া ওগুলো আমার সব সাইকেল নিয়ে ঘুরে আসা হয়ে গেছে। তাই আমি ভাবছিলাম একটা নতুন জায়গায় মাছ চাষ করতে যাব, যেখানে কেউ কোনোদিন যায়নি। কোথায়? ভাবছিলাম 1 গ্রাম জল আর গোটা দিয়ে চুনো মাছ নিয়ে ওই সূর্য একবার যাব। তুই তো আগুনে পুড়ে ছাই হয়ে যাবি। তা আমি কি একা যাব? তোদের দুজনে নিয়ে যাব। তুমি তাহলে কি দেখাবে? বাঘের মাংস। তুমি তাহলে কি দেখাবে? ওই ফিরোজকেও তো সুপ। দাও এবার তোমার দিকে মারলো দাও। ও টাকা ঠিক আছে, চেক বইটা আনতে ভুলে গেছি। আচ্ছা আপাতত খুচো 1 লাখ রাখ। শালা 10 টাকাতে বাঘের মাংস। কি মানুষ কি মানুষ। বাইরে খাটে এসে পকেটে পয়সাও নিয়ে আসবে না। হ্যাঁ এবার তুমি দাও। হ্যাঁ দেবো। হ্যাঁ দাও। আমরা বাইরে খাটে আসি, পকেটে পয়সা নিয়ে আস। কথা কেন? হ্যাঁ পয়সা চাইছে, ধরো। টেংরা মুখো কত দিয়েছে? শালা 1 টাকাতে খিরিস কে ওঠে। আমি বুঝতে পেরেছি তোর কাছে নেই, তোর কাছে আজকে সব খরচা আমার। বন্ধু তুই দিবি? আমি দেবো। ভোদি কা নিবি? তাহলে এখন আমরা কোথায় যাবো? বারে সোহানা সাফারা সোহানা সাফারা সোহানা সাফারা। अपना दिल न जाने किसी पिया, अपना दिल न जाने किसी पिया। ने बुलाया गले से भी लगाया, ओहो तो समझाया यही समझा। हसनों ने बुलाया गले से भी लगाया, ओहो तो समझाया यही समझा। बहुत बोला कि बंजर न जाने किसी पे आई, न जाने किसी पे आई, न जाने किसी पे आई। দাদা কেউ সরকারি চাকরি করে, কেউ বেসরকারি চাকরি করে, আমি আমার মার চাকরি করি। আমার মা আজকের 5 বছর প্যারালাইসিসে ভুগতেছে, খালি খাচ্ছে আর হাঁক দিচ্ছে, খাচ্ছে আর হাঁক দিচ্ছে। ওই জন্য পটি হাতে করে ঘুরতেছি। পাড়ার ছেলেদের ডেকে বললুম মার এই অবস্থা, বাউনটাউন ডেকে চন্দন প্রাশ্চিত করে দিয়ে আয়। তা বাউনটাউন ডেকে চন্দন প্রাশ্চিত করে দিচ্ছি। তা আমি বলি দেখ মা যদি কদিন পরে মরে যায়, তোরা একটু সাধ্য শান্তিতে লেগে দিস, বলাই দেখ উড়ান দিবি। আমি বলি আমার মান নেই, আমি টেনশনে ভুগছি, তোদের মাল খাওয়ার কথা পড়েছে, তোদের আসতে হবে না। খোকা খোকা রে, দুটো খেতে দে না বাবা খাই। ও মা, তোমার তো এক্ষুনি 1 গামলে মুড়ি দিলুম। কি হয়েছে জানি, যত খাচ্ছে তত খিদে পাচ্ছে, দুটো খেতে না খাবো কিন্তু। ও মা একটু পরে দেবো মা, একটু পরে দেবো। এ বাবা, হ্যাঁ? বাবা রে, হ্যাঁ। আমার ওষুধটা দিয়ে না বাবা খাই। দেখেছো ডাক্তার 3 টাইম ওষুধ দিতে বলেছে, আমি 3 টাইম ওষুধ দিই, তারপরে পরে ওষুধ চাইবে, আমি ওষুধ কোথায় পাবো বলে দিনি। ওই জন্য পকেটে 3-4টা করে মুড়ি রেখে দিই, ওই ফাঁকে ফাঁকে যখন ওষুধ চাই 1টা করে মুড়ি খাই। এ খোকা তাই না, কি করতে দে না, ও ওষুধ খাওয়ার সময় চলে যাচ্ছে, আমি মরে গেলে ভালো হয় না, আমার মরণ ডাকতে যার মরণ কামনা করতে। ও মা না না, এই তো ওষুধ এনেছি তো মা, এটা নতুন ওষুধ, চুষে চুষে খেতে হয়। ও এটা কি বড় ডাক্তার ওষুধ? লম্বা দানা, লম্বা ভালো দানা। ওষুধ? হ্যাঁ হ্যাঁ, দে, দে, দে। এই নাও খাও। হ্যাঁ একটু খড়খড় করবে, অসুবিধা নেই, চুষে খেলে গুলে যাবে। এ খোকা, হ্যাঁ? খোকা রে, হ্যাঁ। আরে ওষুধটা কি ভালো, ভালো। খেতে বুকের যন্ত্রণা চলে গেল। হ্যাঁ, হ্যাঁ। কি হলো? কি আছে? খোকা রে, কি আছে? ওরে বাবা, ওরে বাবা, পাটি দে রে
হয়েছে হয়েছে। বাবা রে হে বাবা হ্যাঁ? বাবা রে হ্যাঁ। তুই একটু আমার কাছে আয় না, ভালো কথা বলবো আয়। এই রে হেগে পেট খালি হয়ে গেছে আমার মনে হয় খাবার চাই হ্যাঁ আমি খালি ডাকলে খালি বলবো খাবে আমার 2 বিঘে জায়গা ছিল বিক্রি করে দিয়েছি, সব টাকা কথা আমি খেলে খরচ হয়ে যায়, মোটে খেতে দেবে না। ও ডাক্তার দেখাচ্ছি ওষুধ কিন্তু খরচা হয় না মা কি হয়েছে মা বলো এ খোকা মা খোকা, মা আমি যে তোর কাছে বারবার খেতে চাই ওষুধ চাই, তোর মনে মনে খুব রাগ হয় না রে? রাগ হবে কেন গো মা তুমি যে আমার মা, তুমি ছাড়া এই জগৎ সংসারে আমার কেউ নেই গো মা। ওরে খোকা, মা তুই আমাকে এত ভালোবাসিস? ভালোবাসি কি গো মা, তোমার সেবা যত্ন করতে করতে আমার জীবনটাও যে দিয়ে দিতে পারি মা। খোকা तेरी उंगली पकड़ के चला ममता के चल में पला ओ मेरी माँ मैं तेरी उंगली पकड़ के चला ममता के चल में पला ओ मेरी तू मेरा माँ ओ मेरी माँ तू मेरा लाडला। দাদা বাড়িতে আছো? কে রে রামহরের ছানা হ্যাঁ হাসতে তাদের মানা, আমি তো গোবিন্দ জানা। আমার বাড়িতে কিসের আনাগোনা? কথা ওই বলছিলাম মোটামুটি মুদিখানা বাজার সব লেখা হয়ে গেছে, আচ্ছা ওই বিড়িটা 10,000 করেছি, ওটা কি আরো 1-2 হাজার বাড়িয়ে দেবো? কি মুদিখানা বাজার হয়ে গেছে বিড়ি 10,000 করেছি মানে বুঝতে পারছি না কিছু। ওটা বলছিলাম ওই চানাচুরের প্যাকেটটা 70 প্যাকেট করেছি, ওটা কি আরো 1-2 প্যাকেট বাড়িয়ে দেবো? আরে কি চানাচুরের প্যাকেট শোধ উল্টো পাল্টা কথা বলতে মারবো ঢাই করে এখন ফাইলাম শুরু করছেন। ও দা, এই কি ব্যাপার রে? ও দা বলছি মোট কজন ঘাটে উঠবে গো? কোথায় উঠবে? মোট কজন ঘাটে উঠবে গো? কজন ঘাটে উঠবে? আমার নিজের ঘাট নেই, লোকের ঘাটে চান করি নাই, কজন ঘাট? ও দা বলছি গামছা 200 পিস দিয়ে দিন। এই একটা গামছা তুই মা বাটা ব্যবহার করি আমি বুঝতে পেরেছি কম হবে, ওটা তাহলে 1200 পিস করে দিন। ও দা শোনো না, আমার সব বড় সাইজের আন্ডার প্যান্ট, তুমি পরলে পুরো ভলিবলের মতো লাগে। তোর ভলিবল লিগ করতো না ও কে রে? দাদা আমি তো বিপ্লব তো। কি কি ব্যাপার ভাই? বলি ওই বাঁশ কত দেবো দা? বাঁশ বাঁশ এই বাঁশ দিবি? এই ছেলা দিবি না ছেলা দিবি? ছেলা নীল আলাদা রে, আচ্ছা আছেলা নীল আলাদা রে। ব্যাপারটা কি? মানে বলছেন কি মানে কত বাই কত ফুট দাদা? মানে কত ভাই কত ফুট? হ্যাঁ মানে সব মাল কোথায় ফেলবো? মাল কোথায় ফেলবি? হ্যাঁ। মাল আমার মাথায় ফেল। তুমি কথা বাদ দাও তো, তুমি আগে আমার টানো, আগে আমার ভাই নেই। ও দা বলছি আমার সব ফাইবারের ব্লাউজ নাও না গো। ফাইবারের ব্লাউজ। ফাইবারের ব্লাউজ আমি করাবো, হ্যাঁ। ওটা আগে আমারটা নাও না। সংসারের চাপে পড়ে জীবন চলে যায় আর 12 শালা ঘরে এসে চালান ধরি দে। দাদা সত্যি বলছি মারি দা, আমার বাঁশ হেবি দা, মারি দা, তুই আগে আমার বাঁশটা নে না। সংসারের চাপে পড়ে জীবন চলে যায় আর 12 শালা ঘরে এসে চালান ধরি দে। সংসারের চাপে পড়ে জীবন চলে যায় আর 12 শালা সত্যি দা বলছি দা, মারি দা, মানে কি বলে দা, কার বাইনে কে যাইবে ছুটে, তুই আগে নে না দাদা, আগে আমার বাঁশটা নে না। ওরে তোর বাড়ি লাগবে না, কত আশা করে এলাম আমি মরি আমার জ্বালায় মা খাইয়ে রাত। ও দা আমাদের কি তেল বেশি হয়েছে তোর মা খাবো? তোমার ঘর বই দিতেছি তোমার ভালো না? ঘর বয়ে দিতেছি, বগল থেকে উঁকি মারতেছি। জামা কাপড় যা লাগবে তাই তো আমার। সবার আগে লাগবে দাদা মুদিখানা বাজার। আচ্ছা ও দা হ্যাঁ। বাড়িতে একটা বড় কাজ হবে, তা আমি মাল পত্র দেবো না। ওরে কি বড় কাজ হবে? কত আশা করে এলাম আমি মরি আমার জ্বালায় মা খাইয়ে রাতে। জামা কাপড় যা লাগবে তাই তো আমার। সবার আগে লাগবে দাদা মুদিখানা বাজার। এ খোকা মাছ মাংস কি আছে দে নাই আমায় খেতে রে, দে না আমায় খেতে। মাছ মাংস কি আছে দে নাই আমায় খেতে রে, দে না আমায় খেতে। এ খোকা খোকা রে, প্রত্যেকদিন নিরামিষ খেতে আর ভালো লাগছে না, বাজারে একটা খাসির মাথা আমি চিবি চিবি খাবো। ওই দেখ কিরম
এরকম করতে দেখ কাল পেঁচা। এই তোর কিসের ব্যবসা? জামা কাপড় ব্যবসায়ী। জামা কাপড় ব্যবসা, তো আমার বাড়ি কি? ও দা আমরা জানি তোমার মার পরাচিত্র হয়ে গেছে, এইবার ভোগে যাবে। বলছি দা সেই মরবে আগে দিয়ে দিতে চলে এসেছি, তোমার সুবিধা না। এতক্ষণ পরে বুঝতে পারলাম এরা তিন ব্যবসায়ী আমার বাড়িতে কিসের জন্য এসেছে। আমার মা চন্দন প্রাচিত করে দিয়েছি, লোকে বলে চন্দন প্রাচিত করে দিলে কদিন পরে মরে যায়। তা মা যদি মরে যায় তাহলে সাধ্য শান্তি করতে হবে, আর সাধ্য শান্তি করলে এই প্যান্ডেল লাগবে, এই বুক চাপড়া কাপড় ব্যবসা, এর কাপড় টাপড় লাগবে, আর এই যে ভুসিমাল দোকান মুচকে হাসতেছে, এর ভুসিমাল মালপত্র লাগবে। তো আমার মা এখনো মরেনে জলজান্ত বসে আছে, আমার মার সাধ্যের জিনিসপত্র দিতে। আহা মরবে হোক, কোথায় যাবে যেন বলতিলে? ভোগে মানে স্বর্গের আম বাগানে। কচি আমগুড়োতে। বাবা ভালো, কোথায় যাবে জানো? ভোগে। ভোগে, তোকে পাঠাবো ভোগে। না ও কি, এই, তোর কিসের ব্যবসা? ওরা আমার মুদিখানা দোকান তো। আচ্ছা, ওরা বলছিল আমি গ্রামে একটা মুদিখানা দোকান করেছিলাম, বুঝলে দা? তা সে আমার দেখা দেখি দেখি আরো সারা 50 জন করেছে। আচ্ছা, তাই ভাবলাম দাদা যদি পায়ে হেঁটে হেঁটে চলে যায়, ওই জন্য তো অগ্রিমী চলে এসছি। তোর হিপি চুল নেড়া করে ঘোর লাল হতো আমার তোর। দাদা আমার তো প্যান্ডেল ব্যবসা। এই লোকজন মরে গেলে খবর করতে কি পারে। বলো দাদা, আমাদের এক শালা ব্রাহ্মণ ঠিক করা জানি না। আচ্ছা, ও শালা যে দায় যাবে সব খবর আমাদের গায়ে দেয়। হ্যাঁ। আর ও তো খবর দিয়ে তোর বাড়ি ডাইরেক্ট চলে এসেছি। এসেছি ভালো করেছি। আমার হেতাল বাড়িটা কই রে? কত সিটের প্যান্ডেল হবে, খাবে কতজন? ভাতের পরে ডাল পড়ে নি মাংস চাই এক। ইনি বড্ড কিটো না তো, বড় কিটো। তোমার এখানে কি আমরা গিলতে আইছি? গিলতে হয়েছি, আমার মা মরণের সাথে চিনি দিতে আইছি। হাতে তোমার উঠবে দাদা, ছেলে মেয়ে কজন, সবার আগে আমার জিনিস লাগবে প্রয়োজন। ও দা, ওই দাদা থেকে এই দাদা থেকে এই ভাইয়ের মালটা কিন্তু আগে লাগবে। তোর মাঠটা দেখে নিস, তোর একটু দেবে। কত সিটের প্যান্ডেল হবে, খাবে কতজন? ভাতের পরে ডাল পড়ে নি মাংস চাই এক। হাতে তোমার উঠবে দাদা, ছেলে মেয়ে কজন, সবার আগে আমার জিনিস লাগবে প্রয়োজন। এ খোকা, সুশান্ত বলে বিয়ের আগে বৌমাদেরা চাই রে, বৌমাদেরা চাই। সুশান্ত বলে বিয়ের আগে বৌমাদেরা চাই রে, বৌমাদেরা চাই। এ খোকা, ওরে ছাড়। ওরে মা, আমার শরীরটা যেন কেমন করছে বাবা। ওরে খোকা, আমার এই বুকের ভেতরটা যেন কেমন হচ্ছে। আমি বুঝতে পেরেছি রে বাবা, আমার সময় যে শেষ রে বাবা। আমি কোথায় থাকবো না রে বাবা, আমি তোকে আশীর্বাদ করছি খোকা, তুই সুখে থাকিস খোকা, তুই সুখে থাকিস খোকা, খোকা, খোকা। মা 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 ও মা ও মা ও মা একবার কথা বলো না মা, একবার খোকা বলে ডাকো না, একবার খোকা বলে ডাকো না। তোরি কাপড় জমার ব্যবসা না? যা লাগে সব দিই সব। তোরা যেটা চেয়েছিলি দেখ দেখ সেটাই হয়েছে। আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে। এবার ওই মুদিখানা ব্যবসা না, যা ভালো লাগে সব দিস। তোর তো বিভিন্ন বাড়িতে জিনিসপত্র দিস, তোর তো জানিস কি কি লাগে। আমি তোকে কিচ্ছু বলবো না, আমি তোকে গলা দিচ্ছি, আমি ভিক্ষে করে হলেও তোর সমস্ত টাকা পয়সা দিয়ে দেবো রে ভাই। এ ভাই, তোর এই প্যান্ডেল ব্যবসা বড় করে প্যান্ডেল বানাস, কারণ আমার মায়ের হৃদয়টা যে অনেক বড় ছিল রে ভাই। দেখ না আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আজকের ব্যবসার লোভে পড়ে দাদা আজকে যে কর্ম করেছি, পারলে তুমি আমাদেরকে ক্ষমা করো দাদা, পারলে তুমি আমাদেরকে ক্ষমা করো। হ্যাঁ দাদা, আমরা ব্যবসায় লসকে উন্মুক্ত হয়ে যে অপরাধ করেছি জানি তার কোনো ক্ষমা হয় না দাদা। তবু যদি তুমি পারো আমাদের ক্ষমা করে দিও দাদা, আমাদের ক্ষমা করে দিও। দাদা তুমি দুঃখ করো না গো দাদা, আমরা কথা দিচ্ছি তোমার মায়ের শ্মশান ঘাট থেকে সাথে যাবতীয় খরচ না আমরা 3 বন্ধুই বহন করবো। ওরে তোর হয়তো খরচা করছি বহন করতে পারবি,
কিন্তু কিন্তু আমার মাকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারবি না। আমার মাকে তো আমার কাছে ফিরিয়ে দিতে পারবি না। আরে বন্ধু, বন্ধু আর দেরি করিস না, চল না। ওনাকে নিয়ে যা, আমাদের শ্মশান ঘাটে যেতে হবে। বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি, বলো হরি। হরি বল হরি। দুদিনের খেলা ভাঙবি বেলা ডুবার পর আসবি নেমে নেমে আধার রাত্রি উদয়। আমরা সবাই পথে যাই, আমরা সবাই পথে যাই। দুদিনের খেলা ভাঙবি বেলা ডুবার পর, দুদিনের খেলা ভাঙবি বেলা ডুবার পর আসবি নেমে আধার রাত্রি উদয়। আমরা সবাই পথে